হাসিনা চেয়েছিল মাওলানা মামুনুল হককে কারাগারে রেখে তার কণ্ঠ স্তব্ধ করতে, কিন্তু মনে রাখবেন, রাখে আল্লাহ মারেকে, আজকে সারা বাংলাদেশে মামুনুল হকের কণ্ঠ বাজতেছে, আর পুলিশের খাতিরে পালিয়ে দিল্লি চলে গেছে। সবাই ভাইরা, পুলিশের খাতিরা জুলাই আগস্টে 24 সালে 1600 লোককে হত্যা করেছে। আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনা পতনের পরে বর্তমান গভর্নমেন্টের 1 বছর অতিক্রম হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ শেখ হাসিনার একটা মামলা রায় দিতে পারে নাই। এটা মনে করি সরকারের চরম ব্যর্থতা। আরেকটি কথা, গত কয়েকদিন আগে দেখলাম ঢাকার একটি ফ্ল্যাটে এই ফেসিবাদী শক্তির আওয়ামী লীগ একটি মিটিং করেছে। তারা নাকি 8 আগস্টের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটিয়ে দিবে। আরো লক্ষ্য করলাম ওই মিটিং এ আমাদের সেনাবাহিনী, যারা দেশের রক্ষা উদন্ত প্রহরী, তাদের মধ্যে একজন মেজর ওই মিটিং এ ছিল। এবং পত্রিকায় দেখলাম সেনাবাহিনী তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, এই ওনার ওই মিটিং এর উপস্থিতির সত্যতা পাওয়া গিয়েছে। এবং তারা প্রমাণ হয় খুনি শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রকাশনা বাংলার বিভিন্ন প্রশাসনে বসে আছে। আমি আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের কোন উপজেলায় তোমাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করো, এই বাংলাদেশে তোমাদের ঠাঁই হবে না। এবং সরকারকে বলবো, আগামী 2-1 মাসের মধ্যে অবিলম্বে খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের একটি মামলার রায় অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে। তা না হলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ কথা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে চাঁদপুরের প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং এই কচুয়াতে